মামুন ও জুই তাদের বিয়ে হওয়ার 1 বছর হয়েছে। মামুন জুইকে বলল, শোনো, আমরা কেউ কারো অতীত নিয়ে কথা বলবো না, এমনকি কেউ কাউকে সন্দেহ করব না। যদি আমরা একে অপরকে সন্দেহ করি তাহলে আমাদের সংসারের শান্তি নষ্ট হবে। জুই খুশিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। মামুন বলল, হ্যাঁ, আরেকটি কথা শুনে রাখো, তুমি কখনো আমার অনুমতি ছাড়া আমার ফোনে হাত দেবে না, আর আমিও তোমার ফোনে হাতই দেব না। ফোন কল ব্যাপারে আমরা কেউ কাউকে সন্দেহ করব না। এই বলে মামুন ঘর থেকে চলে গেল। জুই অনেক খুশি, কারণ সে তার মনের মতো একটি স্বামী পেয়েছে। সে তার বান্ধবীর কাছে শুনেছে যে স্বামী স্ত্রীর সন্দেহের কারণে সংসার ভেঙে যায়, আর সবসময় সংসারে ঝগড়া লেগেই থাকে। জুই এটাই চেয়েছিল যে তার স্বামী তাকে কখনোই যেন সন্দেহ না করে। পরের দিন মামুন ও জুই বিছানায় শুয়ে আছে। মামুন এক পাশে হয়ে ফোন চাপছে, আর জুই বিপরীত পাশ হয়ে ফোন চাপছে। তারা দুজনেই মোবাইল নিয়ে এতটাই ব্যস্ত যে মশা কামড়াচ্ছে, তবুও তারা মশারি ফেলতে সময় পাচ্ছিল না। মশার কামড় সহ্য করতে না পেরে মামুন জুইকে বলল, মশারিটা একটু ফেলে দাও, মশা কামড়াচ্ছে। জুই বলল, আমি পারবো না, ব্যস্ত আছি, তুমি নিজেই নাও। একজন আরেকজনকে বলছে, কিন্তু কেউ মশারি ফেলছে না, কারণ দুজনেই ফোন চাপা নিয়ে অনেক ব্যস্ত। সকালবেলা জুই বিছানায় বসে আছে আর মামুন ঘুমাচ্ছে। মামুনের ফোনে আলো জ্বলছে। কে যেন একটু আগেই ফেসবুকে SMS করেছে তাকে। জুইয়ের অনেক সন্দেহ হলো। ফোনটি সে হাতে নিতে চাইল, কিন্তু মামুনের মানা করার কারণে সে আর সেটি হাতে নিল না। জুই এবার মামুনকে ডাকলো, এই, অনেক বেলা হয়ে গেছে, তুমি কি আর আজকে অফিসে যাবে না? মামুন ঘুম থেকে উঠে বলল, না, আজকে আমি অফিসে যাব না, দুপুরের দিকে একটি জরুরি মিটিং আছে, সেখানে যেতে হবে। মামুনের কথা শুনে জুই বলল, আজকে তো আমিও দুপুরবেলা বাইরে যেতে চাচ্ছি, আমার বান্ধবী অনেক অসুস্থ, তাকে দেখতে যেতে হবে। মামুন বলল, আচ্ছা ঠিক আছে। দুপুরবেলা স্কুলের সামনে জুই বসে আছে। হঠাৎ করেই সে দেখতে পেল তার সামনে এগিয়ে আসছে। সে তার স্বামীকে দেখে একটু ঘাবড়িয়ে গেল, কারণ সে বান্ধবীর বাসা যাবে বলেই এটিই বলে বাসা থেকে বের হয়েছিল। মামুন এবার জুইয়ের সামনে এসে বলল, কি ব্যাপার, তুমি এখানে? আজকে না তোমার বান্ধবীকে দেখতে যাওয়ার কথা ছিল? জুই বলল, আমার বান্ধবী ডাক্তার দেখাতে যাবে, তাই এখানে অপেক্ষা করছি, একসাথেই ডাক্তারের চেম্বারে যাব আমরা। জুইয়ের কথা শুনে মামুন একটু বিপাকে পড়ে গেল, কারণ মামুন যে মেয়ের সাথে দেখা করবে সেও এখানেই দেখা করার কথা বলেছে। যদি তার বউ এখানে থাকে তাহলে সে কিভাবে দেখা করবে? এটি ভেবেই সে চিন্তায় পড়ে গেল। অনেকক্ষণ হয়ে গেল, কেউ কাউকে কথা বলছে না। মামুন মনে মনে ভাবছে, অনেকক্ষণ তো হয়ে গেল, তাহলে ওই মেয়ে এখনো আসছে না কেন? জুইও মনে মনে ভাবছে, মামুন তো এখান থেকে কিছুতেই যাচ্ছে না, তাহলে আমি ওই ছেলের সাথে কিভাবে দেখা করব? অনেকক্ষণ পর মামুন ওই মেয়েকে একটি কল দিল, কিন্তু ফোন রিসিভ করলো জুই। মামুন এবার অবাক হয়ে গেল। সে জুইকে বলল, কি ব্যাপার, তুমি ফোন রিসিভ করলে কেন? জুই বলল, শেষে 983, এটা কি তোমার নাম্বার? হ্যাঁ, এটা আমার নম্বর। তার মানে জ্যোৎস্না রাতের আলো এই ফেসবুক অ্যাকাউন্টটি কি তোমার? তার স্ত্রী বলল, হ্যাঁ, এটি আমার অ্যাকাউন্ট। এবার তারা দুজনেই বুঝতে পারল এতদিন তারা অচেনা হিসেবে একজন অপরজনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল।